সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। গত কয়েকটি লেকচারের ধারাবাহিকতায় বহুপদী ও বহুপদী সমীকরণ এই চ্যাপ্টারের উপর আজকে আমার শেষ লেকচার। তোমরা আশা করি আমার এই চ্যাপ্টারের উপর পূর্বের লেকচারগুলি ভালো মতো খেয়াল করেছো, ঠিক আছে? তো তোমাদের আজকে আমি এই চ্যাপ্টার থেকে তোমাদের ত্রিঘাত সমীকরণ সম্পর্কে বলবো। তোমাদের অন্যান্য লেকচারে আমরা দ্বিঘাত সমীকরণ পড়িয়েছিলাম এবং বলা হয়েছিল দ্বিঘাত সমীকরণের অঙ্কগুলি সবচেয়ে বেশি থাকবে এবং ত্রিঘাত সমীকরণের অঙ্ক খুব বেশি থাকে না, তারপর আমাদের কিছুটা জানতে হবে, ঠিক আছে? তার আগে আমি একটি সমস্যার সমাধান তোমাদের দেখিয়ে নিচ্ছি। x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে প্রমাণ করো a আলফা প্লাস b হোল পাওয়ার মাইনাস 2 প্লাস a বিটা প্লাস b হোল পাওয়ার মাইনাস 2 equal to b square minus 2ac divided by a square c square। আচ্ছা, ত্রিঘাত সমীকরণে প্রবেশের পূর্বে আমরা দ্বিঘাত থেকে আরেকটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক সেটা আমরা দেখে নিব। এই অঙ্কটা পরীক্ষাতে বেশিরভাগ ক্ষেত্রেই দেওয়া হয়, এই চ্যাপ্টারে কমন একটি অঙ্ক। এটা দ্বিঘাত, এটা শেষ করে আমরা ত্রিঘাতে যাব। তো এখানে তোমরা খেয়াল করে দেখো, দ্বিঘাত সমীকরণ মনে আছে অবশ্যই, যে আমরা এখানে আমাদের কি দেওয়া আছে, এই সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে প্রমাণ করতে হবে এটা। অর্থাৎ একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে দিছে, দ্বিঘাত সমীকরণ দিয়ে তার মূল কত সেটা বলে দিছে, আলফা বিটা, আর কিছু বলে দেওয়া নাই, ঠিক আছে? তোমরা জানো বা তোমাদের মনে আছে, দেখো যে যখনই একটা দ্বিঘাত সমীকরণের মূল দেওয়া আছে অথবা মূল ধরে নিলাম, তখন আমাদের প্রথম কাজটা কি হবে? সমীকরণের মূল দুটির যোগফল বের করা এবং গুণফল বের করা, ঠিক আছে? সেটা অবশ্যই মনে আছে। তাহলে সমাধানের শুরুতে মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ, ঠিক আছে? তোমরা এখানে খেয়াল করো আমার কি প্রয়োজন, লেফট সাইডে এ আলফা প্লাস বি হোল পাওয়ার মাইনাস 2, এ বিটা প্লাস বি হোল পাওয়ার মাইনাস 2, ঠিক আছে? তো আমরা এ আলফা প্লাস বি এবং এ বিটা প্লাস বি এই দুইটা মান আমরা বের করে নেব কিভাবে? যেমন এটা আরো গুণন করো, এ আলফা প্লাস এ বিটা ইকুয়াল টু মাইনাস বি। অতএব তোমার দরকার কি, এ আলফা প্লাস বি, এ আলফা প্লাস বি ইকুয়াল টু হবে মাইনাস এ বিটা, এবং আরেকটা মান হচ্ছে কি প্রয়োজন, এ বিটা প্লাস বি, তার মানে এ বিটা প্লাস বি ইকুয়াল টু মাইনাস এ আলফা, ঠিক আছে? এই হচ্ছে আমরা বের করে নিলাম এ আলফা প্লাস বি এর মান এবং এ বিটা প্লাস বি এর মান। একটা হলো মাইনাসের এ বিটা আর একটা মাইনাসের এ আলফা, এই মান দুটো আমরা বের করে নিলাম, তাতে আমার ক্যালকুলেশনটা সহজ হবে। এবং মূলদ্বয়ের গুণফল বের করো, মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল আলফা ইনটু বিটা ইকুয়াল টু সি বাই এ, ঠিক আছে? তো এখন আমরা যেটা প্রমাণ করব সেটা দিয়ে শুরু করব। আমরা শুরু করব লেফট হ্যান্ড সাইড দিয়ে, ঠিক আছে? লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা শুরু করব। অতএব লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড হচ্ছে এ আলফা প্লাস বি হোল পাওয়ার মাইনাস 2, এ বিটা প্লাস বি হোল পাওয়ার মাইনাস 2। আচ্ছা, এইটা মানে হচ্ছে 1 বাই এ আলফা প্লাস বি হোল স্কয়ার প্লাস 1 বাই এ বিটা প্লাস বি হোল স্কয়ার। এখন আমরা এ আলফা প্লাস বি এই মানটা আমরা আগে বের করে আসছি, এটার মান হচ্ছে মাইনাসের এ বিটা, তার উপর স্কয়ার আছে দিয়ে গেলাম,
প্লাস 1 বাই এ বিটা প্লাস বি, এটার মান হচ্ছে মাইনাস এর এ আলফা, তার উপর স্কয়ার আছে দিয়ে গেলাম। এখান থেকে এখন আমাদের ক্যালকুলেশন করে এই প্রমাণে যেতে হবে। তাহলে প্রথমে আমরা 1 বাই এ স্কয়ার বিটা স্কয়ার প্লাস 1 বাই এ স্কয়ার আলফা স্কয়ার, ঠিক আছে, এখানে লসাগু করে ফেলি। লসাগু করলে পাবো হলো এ স্কয়ার আলফা স্কয়ার বিটা স্কয়ার, এখানে এ স্কয়ার বিটা স্কয়ার বাদ যাবে, থাকবে আলফা স্কয়ার, এখানে পাওয়া যাবে বিটা স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সূত্র দিতে হবে এ স্কয়ার ইনটু আলফা বিটা হোল স্কয়ার। তাহলে এখানে পাচ্ছি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, অর্থাৎ আমরা সূত্র দিলাম যেন আমরা এই মানগুলি ব্যবহার করতে পারি। তাহলে এখানে আলফা প্লাস বিটার মান আমরা আগে বের করে আসছি, মাইনাস বি বাই এ তার উপরে হোল স্কয়ার মাইনাস 2 ইনটু আলফা বিটা মানে সি বাই এ স্কয়ার ইনটু আলফা ইনটু বিটা মানে সি বাই এ তার উপর স্কয়ার, ঠিক আছে। তাহলে প্রমাণ কি করতে হবে সেটা আমি রেখে দিলাম, মুছে ফেললাম। এখানে পাবো হলো বি স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস 2c বাই এ, আর এখানে পাচ্ছি এ স্কয়ার ইনটু সি স্কয়ার বাই এ স্কয়ার ইকুয়াল টু লসাগু এ স্কয়ার, এখানে পাবো বি স্কয়ার মাইনাস 2ac, এখানে পাবো শুধু সি স্কয়ার। এটা যদি উল্টে দেয়া হয় তাহলে পাচ্ছি বি স্কয়ার মাইনাস 2ac বাই এ স্কয়ার সি স্কয়ার, ঠিক আছে। এটাই আমাদের প্রমাণ চাওয়া হয়েছে। তাহলে দ্বিঘাত থেকে আমরা আরেকটা অঙ্ক দেখে গেলাম। তাহলে আমাদের যে সমস্যাগুলির সমাধান আমরা দেখলাম, বহুপদী সমীকরণের মধ্যে দ্বিঘাতের অঙ্কই তোমাদের সবচেয়ে বেশি, সেটাই বেশি কমন, এবং সেই দ্বিঘাত থেকে আমরা প্রায় যত নিয়ম আছে প্রতি নিয়ম থেকে একটা দুইটা করে অঙ্ক দেখানো হয়েছে। বাকি নিয়মগুলি তোমরা নিজেরা সমাধানের চেষ্টা করবে টেক্সট বুক দেখে। তো এবার আমরা যাব হলো ত্রিঘাত সমীকরণ। ত্রিঘাত মানে চলকের সর্বোচ্চ পাওয়ার 3। দেখো ত্রিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণের সাধারণ রূপ সেটা হলো এ ত্রিঘাত মানে x এর সর্বোচ্চ পাওয়ার 3, ax কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d ইকুয়াল টু 0। এটা হলো একটা ত্রিঘাত সমীকরণের জেনারেল ফর্ম, ax কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d ইকুয়াল টু 0। যেহেতু এটা ত্রিঘাত সমীকরণ, সুতরাং এই সমীকরণের মূল হবে 3টি। দ্বিঘাত সমীকরণ মানে একটা সমীকরণের মূল 2টি, ত্রিঘাত হলে মূল পাওয়া যাবে 3টি। আচ্ছা, সমীকরণটির মূল 3টি, আলফা বিটা ও গামা। এই সমীকরণের 3টা মূল আমরা ধরে নিলাম আলফা বিটা ও গামা। যেমন আমরা একটা দ্বিঘাত সমীকরণের জন্য কি বের করেছিলাম, মূল দুটির যোগফল এবং মূল দুটির গুণফল। এখানেও তোমার ওই রকম সূত্র তৈরি করতে হবে, সেই সূত্রটাকে দেখানো হচ্ছে। তাহলে মূল ত্রিঘাত সমীকরণের 3টি মূল আলফা বিটা গামা, অতএব আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু কত হবে, মাইনাস বি বাই এ। এটা হলো প্রথম। আবার এরপরে বের করব আলফা ইনটু বিটা প্লাস বিটা ইনটু গামা প্লাস আলফা ইনটু গামা, আলফা ইনটু বিটা প্লাস বিটা ইনটু গামা প্লাস আলফা ইনটু গামা। এটা হবে হলো সি বাই এ, এবং লাস্ট আলফা ইনটু বিটা ইনটু গামা ইকুয়াল টু মাইনাস ডি বাই এ। তাহলে প্রথমে আমরা বের করলাম মূল 3টির যোগফল, অর্থাৎ আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, মানে এক্স স্কয়ারের সহগ বাই এক্স কিউবের সহগ। তারপরে বের করব আলফা ইনটু বিটা প্লাস বিটা ইনটু গামা প্লাস আলফা ইনটু গামা ইকুয়াল টু সি বাই এ। এরপরে পাবো হলো আলফা ইনটু বিটা ইনটু গামা, অর্থাৎ তিনটা মূলের গুণফল ইকুয়াল টু আবার মাইনাস আসবে। প্রথমটা হচ্ছে মাইনাস এক্স স্কয়ারের সহগ বাই এক্স কিউবের সহগ, এইটাই।
আলফা ইনটু বিটা প্লাস বিটা ইনটু গামা প্লাস আলফা ইনটু গামা এক্স এর সহগ বা এক্স কিউবের সহগ ক্লাস্টারটা মাইনাস ধ্রুবক বাই এক্স কিউবের সহগ। ঠিক আছে, এই মানগুলি আমরা ত্রিঘাতে ব্যবহার করব, সূত্রগুলি বুঝতে পারলাম। ঠিক আছে, ত্রিঘাতের জন্য আমরা এই মানগুলি বের করব। আচ্ছা, আরেকটা বিষয় হলো আমি প্রতিসম রাশির কিছু মান বলে যাই। একটি ত্রিঘাত সমীকরণের তিনটি মূল আলফা বিটা ও গামা হলে, ঠিক আছে, কিছু সংকেত দেখো প্রতিসম রাখে। সামেশন অফ আলফা, এটার মানে কি? এটার মানে হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা। সামেশন অফ আলফা এটা হলো যোগফল কার? আলফা, মানে তিনটা মূলের যোগফল চাওয়া হয়েছে। আবার যদি তোমাকে বলা হয় সামেশন অফ আলফা স্কয়ার, তার মানে তোমাকে বের করতে বলা হলো আলফা স্কয়ার, অর্থাৎ তিনটা মূলের বর্গের যোগফল বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার। সামেশন অফ আলফা কিউব মানে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব। সামেশন অফ আলফা ইনটু বিটা, এটার মানে হচ্ছে আলফা ইনটু বিটা প্লাস বিটা ইনটু গামা প্লাস আলফা ইনটু গামা। ঠিক আছে, এখানে তোমার কিছু মান আমি দেখালাম, এগুলিকে প্রতিসম রাশি বলা হয়। যদি তোমাকে বলা হয় সামেশন অফ আলফা স্কয়ার বিটা স্কয়ার, তার মানে তোমার চাওয়া হয়েছে আলফা স্কয়ার বিটা স্কয়ার প্লাস বিটা স্কয়ার গামা স্কয়ার, আলফা বিটা বিটা গামা, গামা স্কয়ার আলফা স্কয়ার, আলফা বিটা বিটা গামা গামা আলফা। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে প্রতিসম রাশিগুলি। যদি সামেশন অফ আলফা বলে তার মানে তিনটা মূলের যোগফল, সামেশন অফ আলফা স্কয়ার তিনটা মূলের স্কয়ারের যোগফল, সামেশন অফ আলফা কিউব তিনটা মূলের ঘনের যোগফল, আলফা ইনটু বিটা সামেশন আলফা তিনটা মূলের দুইটা মূলের করে গুণফল নিয়ে তাদের যোগফল। আর যদি এইটা বলে এইটা, তার মানে এই সংকেতগুলি প্রতিসম রাশি বলা হয়, এগুলির মান জানা থাকতে হবে। এবার আমরা একটা ত্রিঘাত সমীকরণের একটা অঙ্ক শুরু করি। সেটা হলো একটা, মনে করো ত্রিঘাত সমীকরণ দেওয়া আছে x কিউব মাইনাস px স্কয়ার প্লাস qx মাইনাস r ইকুয়াল টু 0 সমীকরণের মূল তিনটি আলফা বিটা গামা হলে, এত সমীকরণের মূল তিনটি এ বি সি হলে 1 বাই সামেশন অফ 1 বাই সামেশন অফ a স্কয়ার c স্কয়ার বের করো, 1 বাই সামেশন অফ a স্কয়ার c স্কয়ার বের করো। আচ্ছা, এটা বলা হলো। তো এখানে একটা ত্রিঘাত সমীকরণ দেওয়া আছে। ত্রিঘাত সমীকরণের তোমার মূলগুলি আলফা বিটা গামা না বলে কি দেওয়া আছে? এবিসি দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা বের করব a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু মাইনাস বি বাই এ, মানে এক্স স্কয়ারের সহগ বাই এক্স কিউবের সহগ, এটা সূত্রের মাইনাস এক্স স্কয়ারের সহগ মাইনাস পি ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ 1, তার মানে পি। আবার এ বি প্লাস বিসি প্লাস সিএ, এবি প্লাস বিসি প্লাস সি, এটা হচ্ছে এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ 1 ইকুয়াল টু কিউ, এবং তিনটার গুণফল এ বি সি ইকুয়াল টু মাইনাস মাইনাস আর বাই 1 ইকুয়াল টু আর। ঠিক আছে, এই জিনিসগুলি আগে আমরা বের করব। এখন তোমাকে বের করতে বলছে কি? অতএব 1 বাই সামেশন অফ a স্কয়ার c স্কয়ার, এটার মানে কি? এটার মানে হচ্ছে 1 বাই a স্কয়ার c স্কয়ার প্লাস 1 বাই b স্কয়ার c স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার b স্কয়ার, এটার মানে হচ্ছে এটা। ঠিক আছে, এখন আমরা এটার মান বের করব। এটার মান বের করতে গেলে প্রথমে লসাগু কত?
a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তাহলে এখানে a স্কয়ার c স্কয়ার চলে যাচ্ছে, থাকছে b স্কয়ার, এখানে থাকতেছে a স্কয়ার, এখানে থাকতেছে c স্কয়ার। ঠিক আছে? এখন আমরা মান জানি কার কার, a প্লাস b প্লাস c, ab প্লাস bc প্লাস ca আর abc, অর্থাৎ নিচের মানটা জানি কিন্তু উপরের মানটা আমাদের জানা নেই। উপরে আছে কত, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার আর নিচে abc হোল স্কয়ার। ঠিক আছে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মান জানা নেই, আমাদের জানা আছে a প্লাস b প্লাস c। সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারকে আমরা কিভাবে লিখতে পারি? ঠিক আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটাকে সূত্র দিতে হবে। এটাকে বলা চলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca ডিভাইডেড বাই abc হোল স্কয়ার। এখানে তোমরা অবশ্যই বুঝতে পারতেছো কোনটা থেকে লেখা হলো, যেহেতু a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। তো এখান থেকে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের মান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c আমরা বের করে নিলাম। এখানে আমাদের কোন অংশের মান প্রয়োজন, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটা দরকার, অর্থাৎ এইটা আমাদের বের করা প্রয়োজন। তাহলে এইটার মান কত হবে, এইটা মাইনাস এইটা। ঠিক আছে, তাহলে এখানে এবার মান বসিয়ে দিলাম, a প্লাস b প্লাস c, এটার মান হচ্ছে p তার উপর স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c, এটার মান q যেটা আগে বের করে রাখছি, abc এটার মান হচ্ছে r তার উপর স্কয়ার। এটা আমরা বের করলাম 1 বাই সামেশন অফ a স্কয়ার c স্কয়ার। ঠিক আছে, এইভাবে ত্রিঘাত সমীকরণ থেকে যে কোনো প্রতিসম রাশির মান তোমার বের করতে দিতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই বহুপদী সমীকরণের উপর আমি অনেকগুলি লেকচার তোমাদের বলেছি। দ্বিঘাত সমীকরণ থেকে বেশি অঙ্ক থাকে সেগুলি সমাধান দেখানো হয়েছে, এবং আজকে যেটা বলা হলো তোমাদের লেকচার 6 বলছে, এটা হচ্ছে এই বহুপদী এবং বহুপদী সমীকরণের শেষ লেকচার, অর্থাৎ আমরা ত্রিঘাত সমীকরণ থেকে তোমাদের কিছু ধারণা দিয়ে রাখলাম। ঠিক আছে, দ্বিঘাত থেকে দেওয়া হয়েছে, ত্রিঘাত থেকে বলা হবে। ওকে, তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের বর্তমান সিচুয়েশনে তোমাদের কিন্তু পড়াশোনায় মনোযোগী হতে হবে, কারণ তোমাদের পরীক্ষা হবে না এটা কিন্তু বলা যাবে না। শিক্ষামন্ত্রী আজকের একটা ব্রিফিং দিয়েছে যে আগামী বছরের এসএসসি এবং এইচএসসি বাদ করা হয়নি, অর্থাৎ পরিস্থিতি স্বাভাবিক হলে তোমাদের কিছু সময় পরে, অর্থাৎ কিছু একটু সময় তোমাদের হাতে দেয়া হবে, তারপরে হয়তো তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে। ওকে, তো সেই ক্ষেত্রে তোমাদের সিলেবাস কিন্তু তোমাদের নিজেদের কভার করতে হবে। তোমাদের কিন্তু খুব বেশি সময় যে দেয়া হবে, যে তোমাদের লস হয়ে গেছে 1 বছর, তোমাদের 1 বছর অতিরিক্ত দেয়া হলো, সেটা হয়তো তোমরা নাও পেতে পারো। যে কিছু একটা সময় দিয়ে তোমাদের পরীক্ষাটা নিয়ে নিবে। তোমাদের বলা হবে তোমাদের অনলাইন ক্লাস দেওয়া হয়েছে, টিভিতে ক্লাস হয়েছে, এগুলির উপর বেস করে নিয়ে নেবে। সুতরাং তোমাদের যে কাজটা করতে হবে, তোমাদের নিজেদের অবস্থান উক্ত করতে হবে, অর্থাৎ সিলেবাসটা তোমরা ক্লাস অনুযায়ী, অনেকগুলি চ্যাপ্টারে আমি তোমাদের অনলাইনে দেখিয়েছি, সেই অনুযায়ী তোমাদের নিজেদের কভার করে নিতে হবে। ঠিক আছে, যে কোনো পরিস্থিতিতে যেন তোমরা ভালো একটা প্রিপারেশন তোমাদের হাতে থাকে। ঠিক আছে, তো আজকে আমরা বহুপদী এই পর্যন্ত শেষ দিচ্ছি, বহুপদী সমীকরণ আমাদের শেষ। তো আগামী দিন আমরা হয়তো অন্য কোনো চ্যাপ্টার নিয়ে বলবো। আজকে এই পর্যন্ত থাকবে, সবাই ভালো থাকবে, ধন্যবাদ সকলকে।